আপনারা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়তো অনেকের মন খারাপ হতে পারে যে আজকে জালসা শুরু হলো আর বৃষ্টি। একটা কথা মনে রাখবেন, 7টি বিষয়ের উপরে ঈমান আনা আবশ্যকীয়। কয়টা বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি। এর যারা আলেম আছে তারা বুঝবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? জোরে বলেন। এর ভিতরেও কল্যাণ থাকতে পারে। এই যে একটু বৃষ্টি হলো, এখন ওয়েদারটা অনেক ভালো লাগছে না রাতের বেলা? এই জন্য যাদের করণে কুহরে মাইকের আওয়াজ যাচ্ছে, যারা এদিকে সেদিকে গল্প করছে, আমি অনুরোধ করব, আমার তো মনে হচ্ছে যে একটা জান্নাতি একটা প্রোগ্রাম, সুন্দর একটা ওয়েদার আল্লাহ তৈরি করে দিয়েছেন একটু বৃষ্টি দিয়ে। এই জন্য যারা বাড়িতে শুয়ে আছেন, গল্প করছেন, চার দোকানে গল্প করছেন, আপনারা দ্রুত মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে জবান ছেড়ে দিয়ে সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাই, আমার রাসূলের শানে দুরূদ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? প্রাণ উজাড় করে যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, আর যে নবী সুপারিশ করলে না করলে আমাদের জান্নাত কপালে জুটবে না, সেই রাসূলের শানে উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আমি বলি খোদার পথেই হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিব, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিব, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না, দিন কায়েমের প্রয়োজনে মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই পড়াই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনা, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क़ महबूबे खुदा है जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूबे खुदा है जिस दिल में हासिल नहीं, मगर लाखों मोमिन हो ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह।
ভূমি গ্রামবাসী বৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই 14তম বাৎসরিক মিলাদুন নবী ও ইসালে সাহাব মাহফিল। মঞ্চ উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, চোদ্দাভাজন পরিচালক, এছাড়াও মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পদ্মার অন্তরালে রয়েছে আমার অবসরলা মা ও বোনেরা। সকলের প্রতি আমার হৃদয় মিলানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলে কেমন আছেন? একটু জোরে বলেন। শুকরান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে এই শৈত্য আবহাওয়া রিমঝিম বৃষ্টির মধ্যেও আরামের ঘুমটাকে হারাম করে এই গভীর রজনী পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমে তার চেয়ে বসে এই কোরআনের কিছু কথা বলার এবং শোনা, যে মনি, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করে বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়েছিল, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যিনি হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানচিত্রে সোনালী সমাজ কায়েম করেছিলেন, গোটা বিশ্বের মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা বিশ্বে ওই সকল মর্দে মুজাহিদদের জন্য, এর যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, দাঈল আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যিনারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুন। জোরে বলেন সম্মানিত হাজির। বাদ আসর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত আমন্ত্রিত ওলামা হযরত কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলে। কার কার খারাপ লাগে দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। খারাপ লাগে কার কার? কেউ আছে? কেউ নাই। তাহলে ভালো লাগে কার কার? একটু দেখান তো, হাত তো তুলে। ভালো লাগে? হাত উঁচু করবেন। ভালো লাগে? তাহলে আমার তো একটু বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ভাব, একটু হাত উঁচু করে, উঁচু করে আমার সাথে একটু কণ্ঠটা একবার পরিষ্কারও করে নিই, আর একটা তাকবীরও দিই। একবার এমন করেন তো, এবার বলেন তো নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে আপনাদের? একটু যাদের ঘুম ঘুম ভাব ছিল, একটু ঘুমের তন্দ্রাটাও কেটে গেল, মনের মধ্যে আলাদা একটা ফ্লেমস, একটা অনুভূতি আসলো। ঠিক কিনা বলে? আসুন এবার আপনাদের নিয়ে আমি মূল আলোচনা থেকে যেতে চাই। কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে যাবেন, শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দিবেন। এগুলো নিয়ে বিরোধিতা কখনো করবেন,
ষড়যন্ত্র কখনো করবে না। জীবনে যতদিন বেঁচে থাকবে কোরআনের আলোচনা যেখানেই হবে আপনারা যাবেন, তাদেরকে অনুপ্রেরণা দেবেন, উৎসাহ দেবেন, উদ্দীপনা দেবেন। কখনো এইগুলো নিয়ে ষড়যন্ত্র করা যাবে। ছোট্ট একটি কথা বলে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, দ্বীন প্রচারের দায়িত্ব দিলেন, দায়িত্ব পাওয়ার পরে যখন মক্কার মানুষগুলোকে এই কোরআনের বাণী তাদেরকে শোনায়, ইসলামের সুশীতল পতাকা তলে আনার জন্য এই কাজটা যখন করতে শুরু করলেন, তখন মক্কায় একটা ছেলে ছিল খুব এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলুক, লোক শুনুক, হেদায়েত হোক, এটা সে চেত না। এই জন্য কি করতো, নবীজি যখনই কথা বলতো ডিস্টার্ব করত, লোকদেরকে শুনতে দিত না, বাধা দিত, হট্টগোল বাধাই দিত। এমনকি নবীজিকে তাকমা দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে ওর কথা কেউ শুনবে না, একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী কি পাগল ছিল? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই পাগল আখ্যায়িত দিতে লাগলেন, লোকদেরকে শুনতে নিষেধ করলো এবং হট্টগোল বাধাই দিতে লাগলো, নবীজি তখন মনটা খারাপ হয়ে গেল। কি হলো বলেন? আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন জিবরাইলের মারিফাতে। কোরআনের আলেম থাকলে জিজ্ঞাসা করবেন। সূরা কালাম 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার চরিত্র সম্পর্কে 9টা অভিযোগ দিলেন। কয়টা? খুব কান খাড়া করে শুনুন। কয়টা? 9টা। তার মধ্যে একটা অভিযোগ ছিল যে যেই ছেলেটা ডিস্টার্ব করতো তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম বললাম? ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূলের সামনে ছিল তখন বসা। আল্লাহ ওহী নাযিল করলেন জিবরাইল মারফত। ওহী নাযিল করলেন, নবীকে তখন জানাই দিলেন। ওয়ালিদ ইবনে মুগীরাকে বলতে, শোনো, এই মুহূর্তে তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওহী নাযিল করেছে। তুমি যে আমার কোরআনের কথা লোকদেরকে শুনতে দাও না, বাধা দাও, ডিস্টার্ব করো। কয়টা অভিযোগ বলেন? 9টা। তার মধ্যে একটা অভিযোগ ছিল সে কাঁদে, মিথ্যাবাদী। সে কত বলে? মিথ্যা কথা বলে। মিথ্যা বলতো কেমন? দেখেন, নবীজি কি পাগল ছিল? তাকে জাদুকর বলতো, পাগল বলতে কথা শোনা যাবে না, এটা মিথ্যা কথা। তিনি ছিলেন মিথ্যাবাদী এবং তিনি ছিলেন আমানতের খেয়ানতকারী। তিনি ছিলেন গীবতকারী। কি কারী বলে? গীবতকারী। তিনি ছিলেন লানত প্রাপ্ত। তিনি কি ছিলেন বলে? লানত প্রাপ্ত। তিনি ছিলেন সন্ত্রাস। তিনি ছিলেন আমানতের খেয়ানতকারী, গীবতকারী, লানত প্রাপ্ত, সন্ত্রাস। 9 নম্বর অভিযোগটা তাকে দিয়েছিলেন যে তিনি ছিলেন তার পিতামাতার অবৈধ সন্তান। কি সন্তান বলে? অবৈধ সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তার মুখটা ছোট হয়ে গেল। কি হয়ে গেল বলে? ছোট হয়ে গেল। তিনি 9টার মধ্যে 8টা অভিযোগ মেনে নিলেন। কয়টা? 8টা। কিন্তু একটা অভিযোগ তিনি মেনে নিতে পারলেন না। সেটা কি? তিনি যে তার পিতার মাতার অবৈধ সন্তান, এটাকে মেনে নিতে। আচ্ছা বলেন তো ভাইরা আমার, সন্তান বৈধ কি অবৈধ এটা একমাত্র পৃথিবীতে গ্যারান্টি দিতে পারে কে? মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো মানুষ, জানেন। একমাত্র গ্যারান্টি দিতে পারে মা। এই সন্তানটা কার? ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের জবান থেকে যখনই শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে তার চরিত্র সম্পর্কে 9টা অভিযোগ দিয়ে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা যানী। জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটা হয় সেটাকে বাংলা ভাষায় বলা হয় জারদ সন্তান বা অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের জবান থেকে এই কথাটি শোনার পরে মনটা খারাপ হয়ে গেল। তিনি 9টা অভিযোগের মধ্যে 8টা অভিযোগ স্বেচ্ছায় মাথা পেতে নিলেন। একটা অভিযোগ তিনি মেনে নিতে পারলেন না, সেটা হলো তিনি তার পিতামাতার বৈধ সন্তান নয়।
এটা তিনি মেনে নিতে পারলেন না। যার কারণে রাসূলের দরবার থেকে লাঙ্গা তরবারি নিয়ে সোজা বাড়ি থেকে রওনা হলেন। বাড়িতে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলেন, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে ওয়ালিদ ইবনে মুগীরার মা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলল, বাবা এত চিৎকার করো কেন, কি হয়েছে তোমার? ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, এই ছেলেটি যখন কোরআন তেলাওয়াত করতো, কোরআনের কথা বলতে চাইতো, কোরআন শোনাতে চাইতো, মানুষদেরকে আমি শুনতে দিতাম না, মানুষদেরকে নিষেধ করতাম, বাধা দিতাম, হট্টগোল বানিয়ে দিতাম। ও মা, যার কারণে ওই মুহাম্মদের আল্লাহ আমার প্রতি গুসা হয়ে একটা আয়াত নাযিল করেছে, যে আয়াতের মধ্যে আমার চরিত্র সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে। ও মা, আমি 9টি অভিযোগের মধ্যে 8টা অভিযোগ স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছি, একটা মেনে নিতে পারি নাই। সেটা হলো আমি নাকি আমার পিতা মাতার বৈধ সন্তান নয়, এটা মেনে নিতে পারি নাই। তাই তোমার কাছে ছুটে এসেছি সত্যটা জানার জন্য। মাগো, তুমি যদি সত্য বলো আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারি দিয়ে তোমার কাল্লা কেটে এখনই আমি দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাক দিয়ে বলল, বাবা যেই ছেলেটির জবান থেকে তুমি শুনেছো তুমি তোমার পিতা মাতার বৈধ সন্তান নয়, এই ছেলেটাকে আমি ছোট্টবেলা থেকে চিনি। যেই ছেলেটি নবুয়তের আগে মক্কার মানুষগুলো তাকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো। যেই ছেলেটি তার জীবন দশায় জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। বাবা তুমি যদি তার জবান থেকে শুনে থাকো তুমি তোমার পিতা মাতার বৈধ সন্তান নয়, মনে রাখবা এটা 100 সত্য। এই কথার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো মিথ্যা নাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, মা বলো কি? বলছে, বাবা হ্যাঁ এটাই সত্য। বলছে, মা কেমনে? বলছে, কাহিনী তাহলে শোনো। বলছে, তোর বাপের নাম ছিল মুগীরা। কি নাম বললাম? মুগীরা। বাবা তোর বাপ ছিল মক্কার বড় নেতা, অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু আমি যে তার স্ত্রী আমাকে কখনো মূল্যায়ন করতো না। তোর বাবা প্রতিদিন পরনারী নিয়ে আনন্দ ফুর্তি করত। দেখবেন দুনিয়ার নিজাম তাদের একটু টাকা পয়সা বেশি হয়, অনেক বড় বড় নেতা, তাদের চরিত্র দেখবে নিজের স্ত্রীর সাথে সময় দেয় না, পরনারী নিয়ে ফুর্তি মারতে বেশি পছন্দ করে। কথা কন ঠিক না বেঠিক? আয় কথা বলেন, আসলে না এই ওয়ালিদ ইবনে মুগীরা তার মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা তোর বাপের নাম ছিল মুগীরা, মক্কার বিশাল বড় নেতা ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু আমি যে তোর বাপের স্ত্রী ছিলাম আমাকে সময় দিত না, তোর বাপ পরনারী নিয়ে ফুর্তি করতে আনন্দ করত। বাবা রে, আমিও তো একটা নারী, আমি তো একটা মেয়ে, আমিও তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল, ইচ্ছা ছিল, স্বাদ ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তোর বাবা যখন আমাকে সময় দিত না। তোর বাপের একটা চাকর ছিল, কি ছিল বলে? একটা চাকর ছিল। যখনই মন চাইতো তোর বাবা আর ওই চাকরটাকে আমি কাছে ডাকতাম, তার সাথে মেলামেশা করতাম, যার ফলশ্রুতিতে তুই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিস। তুই যে তোর পিতামাতার বৈধ সন্তান নয়, এটা 100 সত্য। এই কথার মধ্যে কোনো মিথ্যা কথা নেই। আল্লাহু আকবার বলবেন। এই কথাটা বলার একটা কারণ শুরুতেই, তার কারণ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন গড়া কোনো কথা বলতেন না। তিনি কথা বলতেন আল্লাহর পক্ষ থেকে নাযিল, আল্লাহর কথা বলতেন, কোরআনের কথা বলতেন। সেই নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা যখন লোকদেরকে শোনাতে চাইতো, লোকের মাধ্যমে যখন উপস্থাপনা করতে চাইতেন, তেলাওয়াত করতে চাইতেন কোরআন, তখন এই ছেলেটি ডিস্টার্ব করতো, বাধা দিত, লোকদেরকে ভয় দেখাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কারণে একটা দৃষ্টান্ত রাখতে চাইলো, কি আয়াত নাযিল করে, যে নবী আমার হাবিব তুমি শোনো, তোমার ইন্তেকালের পরেও যদি দুনিয়া থেকে আল্লাহর কোরআন বিরোধিতা করে, কোরআন মানা মানুষদের সাথে খারাপ আচরণ করে, কোরআন শুনতে লোকদেরকে ডিস্টার্ব করে, বাধা দেয়, ভয় দেখায়, হুমকি দেখায়, ষড়যন্ত্র করে, মনে রাখবা
তারাও পৃথিবীতে তার পিতামাতার বৈধ সন্তান হতে পারে না। উতুল্লিম বাদা যালিকা জানিব, তারাও হবে তাদের পিতামাতার অবৈধ সন্তান। বলেন না কেন নাউজুবিল্লাহ? আপনারা কি অবৈধ সন্তান কি হতে চান? আসুন, তাই আপনাদের দুটি পায়ে হাত রেখে বলে গেলাম, যেই পাড়ায় যেই মহল্লায় যারাই আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করবে, ঈদ মিলাদুন নবীর আয়োজন করবে, জালসার আয়োজন করবে, আমরা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে নেব। এতে কোনো ষড়যন্ত্র আমরা কেউ করব? বলেন না কেন করব? আল্লাহ কবুল করুক, বলে না আমি। বলেন তো কোরআনের আলোচনা শুনে সওয়াব হয় না গুনাহ হয়? এই কথা তো আপনাদের বিশ্বাস আছে, সওয়াব হয় না গুনাহ হয়? আর গান শুনলে আজকের এই যে বজমা, এই যে ধনী গ্রামবাসী কিন্তু যদি কোরআনের মাহফিল না দিয়ে গানের আয়োজন করত, এখানে হাজার বৃষ্টি হলেও লোক কম হতো না বেশি? হ্যাঁ, যদি বলা যেত পার বাংলা থেকে আসবে মমতাজ, তাই তার কোনো কথা নাই। হ্যাঁ, রাত 2টার সময় যদি মাইক্রোফোন তুলে দেওয়া যেত হাতে, আর যদি একটা টান দিত, বলে লোক কানাই কানাই ভরে যেত। কি ঠিক যাবে? ঠিক। কিন্তু গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? আমার ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখেছি, যেখানে নৃত্যের কনসার্ট হয়, গানের কনসার্ট হয়, হাজার মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যায়, লাখো লাখো মানুষ সেখানে ভিড় করে। কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই গানের মঞ্চে লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোনো শিল্পীকে প্রশ্ন করে, ও শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটি বার বলো। তারা কি কোনো উত্তর দিতে পারবে? চলে বলেন পারবে? কিন্তু আজকে এই ধনী গ্রামবাসী যারা আজকে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হয়তো বা লাখো জনতা নেই, হাজার মানুষের পদচারণায় মাঠ মুখরিত নেই, আমরা মুসলিম হয় কয়েকজন মুসলমান এখানে একত্রিত হয়েছি। আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর বুঝলাম গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়, আমরা যারা আরামের ঘুমটাকে হারাম করে এই গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটিবার বলেন? আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? নিশ্চয় পারবো মুসলমান। তার কারণ হলো, আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানগুলোতে আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি আল্লাহ সেখানে নাজিল করতে থাকবে। শুধু কথা বলে শেষ নয়, আমার নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ, কি বরকতপূর্ণ মজলিস, কি বারাকাপূর্ণ মজলিস এই কপাল, এই 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 মাহফিল। কিন্তু এরপর আমরা কপাল পোড়া জাতি, সেখানে যেতে চাই না। আমি মনে করি যারা মাইকের আওয়াজ শোনার পরে যে মুসলমানরা কোরআনের মাহফিলে বসে না, ওর মতন হতভাগা, ওর মতন কপাল পোড়া আমি মনে করি আর পৃথিবীতে কেউ নেই। বলেন, প্রতিদিনকে ঘনিবাসী এই জায়গায় মাহফিল দেন, দীর্ঘ 1 বছর পর গ্রামের সকল দল মত নির্বিশেষে ইসলামপন্থী তৌহিদি জনতা তারাই কোরআনের মাহফিলটা দিয়ে দেয়। অতএব যেই মাহফিল বছরে একবার হয়, সেই জান্নাতি প্রোগ্রাম গুলোতে বসলে এখানে আসলে গুনাহ হবে না। মনে রাখবেন, সওয়াব হবে। আল্লাহ প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমাদের আমলনামায় সওয়াব দেবে, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে, নূরের পাখা ফেরেশতাগুলো আমাদের পায়ের নিচে বিছিয়ে দেবে। বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। বলেন না? এবার আসুন,
আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সাবজেক্ট ভিত্তিক একটি আলোচনা, যেহেতু এখানে আলিম উলামা যারা আসে, তিনজন বক্তা রাখে, তিনজন বক্তার তিনটা সাবজেক্ট আলোচনা করা দরকার। একই শব্দ রিপিট হলে একটু কেমন লাগে, তাই না? আসুন আমি একেবারে একটা কমন একটা আয়াত নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনারা জুম্মার নামাজ যারা পড়তে যান, অন্তত পক্ষে জুম্মার নামাজ পড়েন তো আপনারা? জুম্মার নামাজ পড়তে গেলে মসজিদের ইমাম সাহেব সানি খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করে থাকে, সেই আয়াতটার উপর আমি আজকে আলোচনা করব। আমার দিকে তাকান, দেখেন তো আয়াতটা কোনোদিন শুনেছেন কিনা আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। কি আপনারা কোনোদিন শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছেন। বলেন তো কোথায় তেলাওয়াত করে এটা? কোথায়? একটু বলে, জোরে বলে। জুম্মার নামাজে লাস্টে পড়তে। তাহলে আপনাদের একেবারে পরিচিত একটা আয়াত, তাই না? এই আয়াতটা সানি খুতবার মধ্যে প্রচলন হয়েছে ওমর ইবনুল আব্দুল আজিজের জামানায়। মাথাটা ঠান্ডা করে ওয়াজগুলো শুনবেন, কথাগুলো। কার জামানায়? ওমর ইবনুল আব্দুল আজিজ। তিনি চিন্তা করলেন আয়াতটা এতটা ইম্পর্টেন্ট, আলেম যারা আছে তারা বুঝবে এই আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট, যার কারণে তিনি চিন্তা করলেন অন্তত পক্ষে জুম্মার নামাজে সপ্তাহে একদিন ইমাম সাহেবরা যদি আয়াতের আলোচনা করে, আর এই আয়াতটা শোনার পরে মানুষ যদি তার জীবনটাকে পরিচালনা করে, নবীজি বলছে তারা দুনিয়াতে সোনার মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলবেন? কি এমন কথা এই আয়াতের মধ্যে আছে, যে আয়াতের আমল করলে, যে আয়াতের মধ্যে জীবনকে সাজালে সোনার মানুষ হওয়া যায়, জানা দরকার আছে না? জোরে বলেন। ওমর ইবনুল আব্দুল আজিজ দ্বিতীয় খলিফা, যাকে আপনারা ইমাম সাহেব বলছেন, এর ইতিহাসটা আমি একটু যদি সময় থেকে আপনাদের একটু বলবো। আমাকে একটু মূল বন্ধনে একটু যেতে দিন, ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাই না, এদিকে তাকান। যে কথাটা আমি বলতেছিলাম, যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয় কথা বলেছেন। কয়টা? এদিকে তাকান, এতে একটু তাকান। যেহেতু আপনারা তাফসীর পছন্দ করেন, আমি জানি কোরআনের আলোচনা পছন্দ করেন, এই আয়াতের মধ্যে কয়টা বিষয় কথা হচ্ছে? 6টা। 3টা আদেশ আর 3টা নিষেধের কথা বলেছে। কয়টা আদেশ? একটু জোরে বলেন। 3টা। নিষেধ কয়টা? 3টা। তাহলে 3 কত হয়? একটু বলেন। 3 6 হয়। নবীজি বলছেন এই 3টা আদেশ আর এই 3টা নিষেধ, এই 6টা বিষয় যদি দুনিয়ার কোনো মানুষ আমল করতে পারে, তার জীবনটাকে সাজাতে পারে, সে কি হবে? সোনার মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই 3টা আদেশ আর 3টা নিষেধ জানা দরকার আছে না নাই? এখন সেই বিষয়ে আপনাদেরকে কথা বলবো। কি ইম্পর্টেন্ট বিষয় দেখেন, অথচ আমরা জুম্মার নামাজে শুধু শুনি, ইমাম সাহেবরা খুতবায় বলে, আমরা শুধু মাথা নিচু করে থাকি, কিন্তু আয়াতটা নিয়ে কোনোদিন আমরা গবেষণা করি না। ওপার বাংলা বলেন, এপার বাংলা বলেন, আমরা মুসলমানেরা শুধু জুম্মার দিন যান মসজিদের একটা কোনায় ও কাতারে বসে চুপ করে মাথা নিচু করে শুনি। অথচ আয়াতটা যদি ব্যাখ্যা যদি আপনারা জানতেন আর মানতেন, জীবন পাল্টে যেত। আল্লাহ কি বলছে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। 1 নম্বর 3টা আদেশের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ন্যায় বিচার করার জন্য, হক বিচার করার জন্য, সত্য বিচার করার জন্য। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহ। আজকে কি কথাটাকে আপনারা নতুন শুনতেছেন? আপনারা কি ন্যায় বিচার, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ন্যায় বিচার করার জন্য, এটা কি নতুন শুনলেন? জুম্মার নামাজে আয়াত তেলাওয়াত করেছে ইমাম সাহেব, আরবিতে বলেছে, কিন্তু আজকে পৃথিবীর গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকা, মুসলমান জুম্মার নামাজ পড়তে যায়, এই আয়াত শুনে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ন্যায় বিচার করার জন্য। দেখেন আমাদের ভিতর ন্যায় বিচার আছে কিনা দেখেন।
আজ আমরা ন্যায় বিচার আমাদের মধ্যে নাই, আমরা জুলুমবাজ হয়ে গেছি, আমাদের মধ্যে ন্যায় বিচার দিন দিন উঠে যাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই আয়াতটা ইম্পর্টেন্ট হওয়ার কারণে মুনির বিন আব্দুল আজিজ সানি খুতবার মধ্যে তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন তার জামানায়, যার কারণে আজ পর্যন্ত পৃথিবীর অসংখ্য মসজিদগুলোতে ইমাম সাহেবরা এই আয়াতটাকে তারা প্রত্যেকটি জুম্মার নামাজে সপ্তাহে আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করো। আছে না এই বিচার? বলেন আছে? অথচ আমার নবী আখিরি জামানার পয়গম্বরের সুপারিশ পেতে চাই, মুসলমান হিসেবে আমরা পরিচয় দিই, কিন্তু মুসলমানদের ভিতরে ন্যায় বিচার নাই। দিন দিন এই বিচার আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে। আল্লাহর নবী ছিলেন ন্যায় বিচারক। কি ছিলেন বলেন? নবীর সুপারিশ পেতে চান না? আপনাদের দেশে কি কবরে কেউ মারা গেলে যখন শোয়ায়ে দেওয়া হয় তার গায়ে হাত দিয়ে দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একজন মদখোর, তাড়িখোর, গাঁজাখোর যত খারাপ হোক না কেন, মুসলমান নাম আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুল মাজিদ, ঠিকই মারা গেলে জানাজার নামাজ পড়ায় কবরে যখন রাখা হয় তার গায়ে হাত দিয়ে সাক্ষী রাখা হয় সবার সামনে, আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন তোমার মিল্লাতের উপরে ছিল, তোমার সুন্নতের উপরে ছিল। কি বলে? কিন্তু আমার নবীর সুপারিশ যদি পেতে চান আপনাকে ন্যায় বিচারক হতে হবে। নবী ছিলেন ন্যায় বিচারক, তার ভিতরে স্বজন প্রীতি ছিল না, দলীয়করণ ছিল না, আত্মীয়করণ ছিল না। কিন্তু গোটা ওয়ার্ল্ডের দিকে তাকান, আমরা যেহেতু মুসলমান আমাদের ভিতরে অনেকের মধ্যে আছে স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। আছে না? আছে না? আমি প্রমাণ দিতে চাই। আল্লাহর নবীর দিকে তাকান। নবী যখন মক্কা বিজয় করলেন, কি বিজয় করলেন? মক্কা বিজয়। আল্লাহর নবী মক্কা বিজয় করার পরে মক্কায় তিনি কোরআনের রাজ কায়েম করে ফেললেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা শুরু করে দিলেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার প্রেসিডেন্ট, মক্কার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা মাকসুমিয়া। কি নাম বললাম? ফাতেমা মাকসুমিয়া। এই মেয়েটি বনি মাকসুম গোত্রের মেয়ে ছিলেন, কিন্তু মক্কার মধ্যে টপ লিডারের একটা পরিবার ছিল তার, অনেক সম্পদওয়ালা, টাকাওয়ালা, বংশীওয়ালা। কিন্তু নবীজির জামানায় মেয়েটি চুরি করেছে। কি করেছে বলে? চুরি করেছে। আল্লাহর নবীর আদালতে তার নামে মামলা হয়েছে। নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, মামলা হয়েছে। ইসলামের দৃষ্টিতে নবীজি বিচার করলেন, দেখলেন প্রকৃতপক্ষে এই মেয়েটি চোর। এই মেয়েটি কি? চোর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন দিয়ে মক্কা বিজয়ের পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, ইমাম সাহেব আলিম উলামা এখানে আছে, বলেন কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? একটু বলেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু, এই আয়াতটা একটু পড়ে দেখবেন। আল্লাহ বলছেন চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি প্রকৃতপক্ষে অপরাধী হয়, ইসলামের দৃষ্টিতে যদি তার বিচার যদি হয়, প্রমাণিত হয়, তাহলে তোমরা যদি ধরা পড়ে যায় সে ছেলে হোক আর মেয়ে হোক, তার কি করে দাও? কি করে দাও? হাত কেটে দাও। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, প্রকৃতপক্ষে এই মেয়েটি যে চোর, চুরি করার কারণে ঘোষণা করলে এই মেয়েটির হাত কেটে দাও। বলে আমাদের দেশে টাকাওয়ালা আর গরিব মানুষের বিচারও দুই রকম হয় কি হয় না? বড় লোকের ছেলে অপরাধ করলে বিচার হয় একরকম, আর গরিবের ছেলে বিচার করলে হয় আর এক রকম। আছে না নাই? রাসূলের দিকে তাকান, টপ মক্কার টপ লিডার, অনেক সম্পদওয়ালা, টাকাওয়ালা, বংশীওয়ালা পরিবারের মেয়ে চুরি করেছে। আল্লাহর নবী সেখানে কোনো স্বজন প্রীতি করে নাই, দলীয়করণ করে নাই, আত্মীয়করণ করে নাই। সরাসরি ঘোষণা করলো যত বড় টাকাওয়ালা, বংশীওয়ালা পরিবারের মেয়ে হোক না কেন, যেহেতু প্রকৃতপক্ষে অপরাধী, তোমরা তাকে হাত কেটে দাও। কিছু সংখ্যক সাহাবীরা এই কথাটি শোনার পরে তাদের ভিতরে মতলক্ষ্য দেখা দিল। তারা চিন্তা করলো আল্লাহর নবী সবেমাত্র মক্কা বিজয় করেছেন, এই মুহূর্তে যদি কোরআন দিয়ে বিচার করা হয়
এই মেয়েটির হাত কেটে দেওয়া হয়। অনেক মানুষ আছে এই ভয় তার ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবী যদি হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দিয়ে এই মেয়েটির বিচার কার্যটা সম্পাদন করত, আমাদের জন্য বড় ভালো হতো, আমাদের জন্য বড় কল্যাণ হতো। কিন্তু রাসূলের সামনে এই কথাটা বলার কারো সাহস ছিল না। কি করে যে আমার দিকে তাকান। কয়েকজন সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, সম্পর্কে নাতি হতো, নাম ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই উসামাটাকে একটু ভেঙে দিই। এই উসামার বাপের নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর নবীর একজন পালক পুত্র। কি নাম বললাম? আল্লাহর নবীর পালক পুত্রের নাম ছিল হযরত যায়েদ। আর এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। একদিক থেকে রাসূলের সাহাবী, আর একদিক থেকে সম্পর্কে নাতি। নবীজি তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। সাথীরা বলল, উসামা, আল্লাহর নবী তোমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। ও উসামা, তোমরা আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নবীজির কাছে যাও, একটা আবদার নিয়ে যাও। এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা মাখজুমিয়া, চুরি করেছে। এই মেয়েটির হাত কেটার অনুমতি দিয়েছে। তুমি যাও, আমাদের পক্ষ থেকে রাসূলকে বলো যেন আল্লাহর নবী তার হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দিয়ে বিচার করে। তাহলে আমাদের জন্য ভালো হবে। কি হবে? ভালো হবে। উসামা ইবনে যায়েদ আমার দিকে তাকান। সাথীদের কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না, সোজা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল, রাসূলের সামনে দিয়ে কেউ যদি যাইতেন তার আগে কেউ সালাম দিতে পারতেন না। হোক ছোট হোক আর বড় হোক, নবীজি সবার আগে সালাম তাকে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ওসামা যেই না গেলেন, ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবী সালাম দিলেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন। এবার নবীজির দ্বিতীয় আর একটা ভালো গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল। আমার দিকে তাকান। আল্লাহর নবীর সাথে ছোট হোক আর বড় হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, কেউ যদি কোনো কথা বলতে চাইতো, নবীজি তার কথাটা মনোযোগ দিয়ে শুনতেন যতক্ষণ পর্যন্ত তার কথা বলা না শেষ হতো। আল্লাহর নবী ডানেও না বামেও নাই, কোনো দিকে তাকাতেন না, সেনা ঘোরাতেন না। বলেন না কেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম নেতা। আর আমরা কোন রকম কাউকে যদি পঞ্চায়েতের নেতা মেম্বার বানানো যায়, হ্যাঁ, মেম্বার হওয়ার পরে কেউ যদি কি বলে, মেম্বার সাহেব কিছু কথা আছে, তার সামসার আগে বলে, এখন যা, যখন তখন টাইম পাও না, তাড়াই দেয়। আছে না নাই? কথা বলে আছে না নাই? মানে মেম্বারের সাথে দেখা করার আগে সামসাদের কুতুর টেলায় দেখা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠাই? অথচ আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর উসামা ইবনে যায়েদ একজন ছোট্ট সাহাবী। যেই না নবীজি সালাম দিলেন, সালামের উত্তর দেওয়ার পরে ডাক দিয়ে বলে, উসামা, কোনো কথা বলবা নাকি? বলে, জি, আমি একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, বলো কি বলতে চাও? আমি রাসূলও শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কায় একজন মেয়ে আছে যার নাম হলো ফাতেমা মাখজুমিয়া। ও নবীজি, এই মেয়েটা চুরি করেছে, চুরি করার অপরাধে আপনার আদালতে বিচার হয়েছে, প্রকৃতপক্ষে চোর প্রমাণিত হয়েছে। কিন্তু আপনার আদালতে বিচার হয়ে আপনি রায় দিয়েছেন তার হাত কেটে দেওয়ার জন্য। কিন্তু মক্কার কিছু সাথীরা আমাকে বলেছে, সবেমাত্র মক্কা বিজয় করলেন, এখন যদি এই মেয়েটার হাত কেটে দেন তাহলে অনেকে এই ভয়টার ইসলাম ধর্ম কেউ গ্রহণ করবে না। তাই যদি তার বিচারটা হাত কাটা বাদ থেকে হালকা কোনো শাস্তি দিয়ে করতেন, এই অনুরোধটুকু যদি রাখতেন, আমাদের জন্য ভালো হতো। আল্লাহু আকবার বলেন। বলার সাথে সাথে আমার দিকে তাকান। রাসূলের চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবী প্রচন্ড রেগে যায়, আর রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে বলে, উসামা, তুমি কি জানো না এই পৃথিবীতে আমি রাসূলের আগে অনেক নবীদেরকে আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছে, যেমন তাওরাত, জাবর, ইনজিল কিতাবটা এই নবীদের উপর প্রেরণ করেছে। ওই নবীরা ইন্তেকালের পরে তাদের কওমের অনুসারীরা, তাদের উম্মতেরা,
তাদের নবীদের ইন্তেকালের পরে এই সকল কিতাবের মধ্যে তারা রদবদল করেছে, মন গড়া আইন ঢুকিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কওমের নবীদের ইন্তেকালের পরে এই মন গড়া কথা ঢোকানোর কারণে আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করেছে, অভিশাপ দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও সামাম, তুমি কি চাও আমি আখিরি জামানার পয়গম্বর আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন পাঠে মানব রচিত কোন একটা মতবাদ, কোন একটা আইন দিয়ে তার বিচার করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে লানত বর্ষণ করুক, এটা কি তুমি চাও? উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি কখনো চাই না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তখন বললেন, উসামা তাহলে তুমি শুনে রাখো, আজ এই মক্কার সবথেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকসুমিয়া কেন, ও উসামা তুমি শুনে রাখো, আজ মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার নিজের মেয়ে ফাতেমা যদি চুরি করত আর আমার আদালতে যদি প্রমাণিত হতো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমার মেয়ের ফাতেমাকেও আমি হাত কেটে দিতে দ্বিধাবোধ মনে করতাম না, আমার নিজের মেয়েকেও আমি তাকে হাত কেটে দিতাম চুরি করার অপরাধে। বলেন আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহু আকবার বলে। তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে, স্বজনপ্রীতি করার জন্য নয়, দলীয় করার জন্য নয়, আত্মীয়করণ করার জন্য নয়। যদি তুমি মুসলিম হও, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেরকম মুসলমান এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটি মাত্র ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মশালী যারা হবে এরা স্বজনপ্রীতি করবে না, দলীয়করণ করবে না, আত্মীয়করণ করবে না, এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? সুবহানাল্লাহ বলুন। আপনি কষ্ট পাচ্ছেন? আপনি কি রাগ করেছেন? নবীজি ভাষা দেখেন, স্পষ্ট ভাষায় তিনি বললেন, আজ ওসামা আমার মেয়ে, এই বনি মাকসুম গোত্রের মেয়ে ফাতেমা কেন, আর যদি আমার নিজের মেয়ে ফাতেমা চুরি করতো তাকেও ছেড়ে দিতাম, আমি কি করে দিতাম? হাত কেটে দিতাম। আমি আপনি পারবো? পারবো? আমরা তো আগেই এই যে মামুর কাছে বিক্রি হয়ে যাবে, আগেই ফোন করে নেতা থাকবো 1 লাখ করে ফেলেছে, আমার পাড়া ছেলে মিলে মাফ করতেন। ইসলামে স্বজনপ্রীতি না, এরম ঘুষের কোন অপশন আছে? তাহলে এক নাম্বার, আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ন্যায় বিচার করার জন্য। ঝড় ঝান্ডা, বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি সবকিছু অতিক্রম করে মুসলমান যারা হবে তারা তার সত্যের উপর অবিচল অটল থাকবে। তারা কিসের উপরে বলেন? সত্যের উপরে অবিচল অটল থাকবে। কারণ চক্ষু রাঙানো দেখে তারা ভয়। এখন অনেকে বলতে পারেন হুজুর নবীদের কথা বাদদেন, সাহাবীদের মধ্যে ন্যায় বিচার ছিল কিনা একটু বলেন। হ্যাঁ, সাহাবীদের মধ্যে ন্যায় বিচার ছিল। আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ন্যায় বিচার ছিল। বলেন তো মুসলমানদের খলিফা ছিল কয়জন? একটু জোরে বলেন কয়জন? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আলী মুসলমানদের খলিফা কয়টা? আমার ভাইরা, আমার হযরতে আলী ছিলেন একজন খলিফা, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন দেশের প্রাইম মিনিস্টার, তিনি দেশের রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তার একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি তার চুরি করে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তা দেখে ফেললেন। এখন তিনি চিন্তা করলেন, এই যে ইহুদি আমার বাড়ি থেকে যুদ্ধের ঢালটা চুরি করে নিয়ে যাচ্ছে, এখন যদি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসি, মানুষ বলবে হযরত আলী জুলুমবাজ, মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, লুণ্ঠন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য তিনি কি করলেন, ওই ইহুদির কাছ থেকে জোর করে যুদ্ধের ঢালটা ছিনিয়ে নিলেন না, কেড়ে নিলেন না। তিনি রাষ্ট্র আইনকে খুব প্রাধান্য দিলেন। আমার দিকে তাকান, হযরত আলী যখন রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্রের প্রধান যিনি জাস্টিস ছিলেন, প্রধান যিনি বিচারক ছিলেন, তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? কাজী সুরাহি। ইনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় তার প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি। হযরত আলী সোজা চলে গেলেন তার বাড়িতে, তার কাঠগড়ায় চলে গেলেন, সালাম দিলেন। এবার বললেন, ভাই কাজী সুরাহি, তোমাকে একটা বিচার করে দিতে হবে। বলেন, কি বিচার? ভাই অমুক ইহুদি আমার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, তাই তোমাকে বিচার করে দিতে হবে চুরি করা। হযরত আলী বললেন, বিচার করতে পারি। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, বিচার করতে পারি, একটা শর্ত আছে। কি আছে? এটা জোরে বলে। শর্ত বলছে, কি শর্ত? এই যে আপনার প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা আপনার বাড়ি থেকে চুরি করেছে, তার একটা সাক্ষী সমর্থন যদি থাকে, তাহলে তার নামে আমার আদালতে সর্বপ্রথম মামলা করতে হবে। কি করতে হবে? কিন্তু মামলা করার আগে কি দিল বলে? শর্ত দিল, সত্য কোন সাক্ষী প্রমাণাদি থাকে তবেই তার বিরুদ্ধে কি করা যাবে? মামলা করা যাবে। গোটা পৃথিবীর দিকে তাকান, এখন মামলা করতে গেলে কিন্তু এখন আর জাস্টিসরা জিজ্ঞাসা করে না। এখন মামলা করতে গেলে দেখা যায় টাকা থাকলেও মামলা করা যায়, না থাকলেও সত্য মিথ্যা মামলা মানুষের নামে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরত আলী রাষ্ট্রপ্রধান, তিনি তো তার সাথে সাথে জোর করে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দেন মামলা, তার নামে তার আপনার বিচার আমি করে দিচ্ছি ইহুদি। কিন্তু তিনি তা করলেন না। প্রধান জাস্টিস কাজী সুরাহি তিনি বললেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, যদি প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা আপনার হয়, তাহলে আমার আদালতে তার বিরুদ্ধে আপনার কি করা লাগবে? সাক্ষী সমর্থন থাকলে মামলা করতে হবে, তারপরে বিচার করব। হযরত আলী বললেন, আছে। বললে, তাহলে একটা মামলা করো। মামলা করলেন। আমার দিকে তাকান, নির্দিষ্ট একটা তারিখ দিলেন। ওই তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, রাষ্ট্রপ্রধান, এবং যে ইহুদি চুরি করেছে সেও আসলেন। ডান দিকে হযরত আলী, বাম দিকে সেই ইহুদি যে যুদ্ধের ঢাল চুরি করেছে। মাঝখানে প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি কাজী সুরাহি। দেখবেন বাদী বিবাদী দুই দিকে যখন থাকে, নেম প্লেটে লেখা থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পৃথিবীর নিজাম তাকিয়ে দেখে, এইটা পড়ার সাথে সাথে পৃথিবীর অনেক দেশে দেখা যায় মিথ্যা দিয়ে বিচার কার্যটা শুরু হয়। কথা বলেন, আছে না নয়? অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান জাস্টিস, মাঝখানে বসা, ডান দিকে হযরত আলী, বাম দিকে ইহুদি। প্রধান বিচারপতি দুইজনের দুইটা শব্দ পাঠ করার পরে এবার ডাক দিয়ে বললেন, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে প্রকৃতপক্ষে আপনার হাতে কি কোনো সাক্ষী আছে? কি আছে? হযরত আলী হাত উঁচু করে বললেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা যে আমার, এটা জানে, এটা সাক্ষী আমার কাছে। তো কে আপনার সাক্ষী? ভাই আমার এক সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। বলেন, আলীর ছেলের নাম কি ছিল? হযরতে হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলতে হাসান জানে, আমার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা, সে জানে এই যুদ্ধের ঢালটা যে আমার। প্রধান বিচারপতি কাজী সুরাহি, আমার দিকে তাকান, প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক বলেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, নিজের সন্তানকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। এটা বাদে আর কেউ কি আছে বলেন? বিচারপতি সেইরকম বলছে, হ্যাঁ আছে। হযরত আলী হাত উঁচু করে বললেন, ভাই, ও ভাই কাজী সুরাহি, এই যুদ্ধের ঢালটা যে আমার, দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার একটা আজাদ গোলাম। আমার একটা আজাদ গোলাম, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, ভাই আলী, নিজের কোনো আজাদ গোলামকেও আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। এ বাদে আর কি কোনো সাক্ষী আছে কি? আপনি আমাকে বলুন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ভাই আমার হাতে আর কোনো সাক্ষী নাই। সাথে সাথে প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি কাজী ইসরাঈল ডাক দিয়ে বলেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সমর্থন উপস্থিত না করতে পারার কারণে, সঠিকভাবে উপস্থিত না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আমার আদালতে প্রমাণিত হয়েছে। এই যুদ্ধের ঢালটা আপনার নাই। এই যুদ্ধের ঢালের প্রকৃত মালিক হচ্ছে ইহুদি। আমি ইহুদির দিকে এই রায়টা দিতে চাই। আল্লাহু আকবার বলে। ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন। একটা রাষ্ট্রপ্রধান যদি মামলা দায়ের করে, আর সেই রাষ্ট্রের প্রধান জাস্টিস যদি তার এগেইনস্টে রায় দেয়, তার চাকরি থাকবে? এই কথা বলছেন না কেন? চাকরি থাকবে? থাকবে? চাকরি তো থাকবে না। হয় গ্রেফতার করতে পারে, ফাঁসিও দিতে পারে, দুনিয়াতে সরিয়েও দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি কাজী ইসরাঈল, তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতেই ছিল নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন তিনি। হযরতে আলী হচ্ছে রাষ্ট্রপ্রধান। এরপরও তিনি মামলা করেছে ওই ইহুদির বিরুদ্ধে যে যুদ্ধের ঢাল চুরি করেছে। তারপরেও প্রধান জাস্টিস বললেন, ইসলামের দৃষ্টিতে বড় বিচার যখন কেউ করবে, তার তিনজন সাক্ষী যদি সঠিকভাবে উপস্থিত না কেউ করতে পারে, প্রমাণ না করতে পারে, তাহলে মনে রাখবা সেই বিচার তার দিকে কখনো হতে পারে না। এটা ইসলামী ল, ইসলামী আইন। প্রধান বিচারপতি রায় দিলেন ওই ইহুদি খুশিতে আত্মহারা। কিন্তু হযরতে আলী তিনি দেখলেন আমি মুসলমান, প্রধান বিচারপতি সেও মুসলমান, রায় দিয়েছে, সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার ব্যবস্থা মেনে নিলেন। ইহুদি যুদ্ধের ঢালটা পেয়ে খুব আনন্দের সাথে তিনি আদালত থেকে বের হয়ে গেলেন। হযরতে আলী তিনি বের হয়ে গেলেন। হযরত আলী যেদিকে হেঁটে যায়, ওই ইহুদি তার পিছনে পিছনে যায়। দূর থেকে ডাকতে বলে, ভাই আলী একটু দাঁড়াও, আপনার সাথে কিছু কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছিল, যুদ্ধের ঢাল সহ হাতে নিয়ে দাঁড়ানো। পেছন দিক থেকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, ভাই আবার ডাকো কেন? প্রধান বিচারপতি তো বিচার করেই দিয়েছে, এই যুদ্ধের ঢালটা প্রকৃতপক্ষে আপনার দিয়ে দিয়েছে। আমার এই যুদ্ধের ঢালের প্রতি কোনো অভিযোগ নাই, দাবিও নাই, তুমি নিয়ে যাও। সাথে সাথে ইহুদি ডাক দিয়ে বলে, ভাই আলী, প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালের মালিক আমিও নাই, প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালের মালিক হলেন আপনি। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী বলছে, ব্যাপার বলো কি ভাই? বলে, জি, এই যুদ্ধের ঢালটা ছিল আপনার। আমি আপনার বাড়ি থেকে চুরি করেছিলাম ইচ্ছা করে। আমি শুনেছি যারা মুসলমান, এদের বিচারের মধ্যে কোনো স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। তাদের আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। আমি একজন বিধর্মী, আমি একজন ইহুদি, আমি সারা জীবন এই বিচারের এই কথাটি শুনে এসেছি। তাই একটু জাস্টিফাই করার জন্য, মুসলমানদের বিচার ব্যবস্থাকে যাচাই বাছাই করার জন্য, প্রকৃতপক্ষে তারা আসলেই সত্য বিচার করে কিনা, তাই আমি ইচ্ছা করে আপনি দেশের রাষ্ট্রপ্রধান আপনার বাড়ি থেকে বিদ্যুতের ঢালটা চুরি করেছি, আসলে প্রকৃতপক্ষে এই বিচারটা সঠিক হয় কিনা দেখার। ভাই আলী, আজ আমার ইসলামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেছে যে মুসলমানদের একজন রাষ্ট্রপ্রধান আপনারই হাতে নিয়োগপ্রাপ্ত এই প্রধান বিচারপতি কাজী ইসরাঈল রায়টা আপনার দিকে দিতে পারত, তা না করে আমার দিকে দিলেন। অতএব যে ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে কোনো পার্শ্বী নেই, কোনো স্বজনপ্রীতি নেই, কোনো দলীয়করণ নেই, কোনো আত্মীয়করণ নেই, সেই ধর্ম কখনো খারাপ হতে পারে না। ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা আপনাকে ফেরত দিয়ে এই মুহূর্তে সেই ইসলামের সুধা পান, সেই কালেমা আমি এখনই আপনার কাছে হাতে হাত থেকে পড়ে আমি মুসলমানত্ব গ্রহণ করতে চাই। বলেন না কোনো সুবহান। ইতিহাসের পাতার দিকে চোখ পড়া, আগে মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে অন্য ধর্মের মানুষেরা ইসলামের সুশীতল পতাকা তলে উঠেছে, কালেমা গ্রহণ করেছে। আর এমন একটা সিচুয়েশন চলছে পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের মধ্যে যে মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে কুত্তা পর্যন্ত ভয় পায়, শয়তান পর্যন্ত হারে মেনে যায়। কথা বলে ঠিক যাবে ঠিক? অথচ এই ন্যায় বিচার
প্রত্যেক জুম্মার নামাজে ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা বলিষ্ঠ ভাষায় আমাদেরকে শোনায়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সপ্তাহে একদিন এই কথাটা আমাদের স্মরণ করে দেয়। চারিদিকে তাকান, আজ ন্যায় বিচার নেই। জিসকা লাঠি উসকা বয়স, যার মুল্লুক তার, কোন ন্যায় বিচার আমাদের ভিতরে নাই। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। সপ্তাহে একদিন আমাদেরকে ইমাম সাহেব স্মরণ করে দেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ আদেশের কথা বলেছেন, তিনটা নিষেধের কথা বলেছেন। যে তিনটা আদেশ আর তিনটা নিষেধ একজন মুসলমান যদি পালন করে, নবীজির ভাষায় সে দুনিয়াতে শোনার মঞ্চতে পারবে। কিন্তু আজ আমরা সপ্তাহে অন্তত ইমামের মুখ থেকে এই কথাটা শোনার পরেও আমরা ন্যায় বিচারটা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারি না। কথা সত্য না মিথ্যা? একটু কথা বলে রাগ করলে আমার কাছে কি কষ্ট পাইছে? কিন্তু এই ন্যায় বিচার করলে তার সম্মান আছে না নাই? এই আলিম উলামা আছে, দেখবেন স্পষ্ট হাদিস দলিল রয়েছে। ন্যায় বিচার যারা করবে, নবীজি বলছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। বলেন না করে সুবহানাল্লাহ। ইমামুল আদিল ন্যায় বিচারক যারা হবে, নবী রাসূল সাহাবা আজমাইনদের সাথে একসাথে জান্নাতে থাকার আল্লাহ তাদেরকে সুযোগ দান করবে। বলেন না করে সুবহানাল্লাহ। ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে নবীজি বলছেন কিয়ামতের দিন, যেদিন পৃথিবীতে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না। একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। সেই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে একমাত্র যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবে তারা হচ্ছে 7 শ্রেণীর ব্যক্তি। তাদের মধ্যে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক। তাদেরকে আল্লাহ পাক যারা সত্য বিচার করে, হক বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশ আজিমের নিচে সর্বপ্রথম তাদেরকে জায়গা দান করবে। সুবহানাল্লাহ বলবেন। এটা কোরআনের ভাষা। এটা কিসের ভাষা? কোরআনের ভাষা। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা